পাকিস্তান জয় করে আজ রাতে দেশে ফিরছে বাংলাদেশ দল। 2 টেস্টের সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করে ক্রিকেটারদের এবারের ফেরাটা একটু বেশি আনন্দের নিশ্চিত। তবে এই আনন্দযাত্রার পুরো পথে তাঁদের সঙ্গী হতে পারছেন না সাকিব। করাচি থেকে দুবাই আর দোহা হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরছে 2 ভাগে। দুবাই হয়ে যাঁরা আসছেন তাঁরা পৌঁছাবেন আজ রাত 11:30টায়, আর দোহা হয়ে যাঁরা আসছেন তাঁরা পৌঁছাবেন রাত 2:15 ঢাকায় হত্যা মামলা হওয়ায় সাকিব পাকিস্তান থেকে দেশে ফিরবেন কিনা এ নিয়ে কল্পনা ছিল। পরে জানা গেছে তিনি আপাতত দেশে ফিরছেন না। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটা ম্যাচ খেলতে যাবেন ইংল্যান্ডে। সাকিব এখন সেই পথেই আছেন। সাকিব করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে। তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমান না ধরে তিনি অপেক্ষায় ছিলেন লন্ডনের ফ্লাইটের। 9 সেপ্টেম্বর থেকে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচে খেলবেন তিনি। 15 সেপ্টেম্বর 2 টেস্ট ও 3 টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে এবং ওই সফরের দলে সাকিবও থাকবেন নিশ্চিত। সে কারণেই কৌতূহল, মাঝে মাত্র একটি ম্যাচ খেলতে তিনি কেন ইংল্যান্ডে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে না এলেও সাকিব তো পারতেন যুক্তরাষ্ট্রে গিয়ে পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে আসতে। সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সারের হয়ে এখন তিনি মাত্র একটি ম্যাচ খেললেও খেলার কথা ছিল গোটা 4 ম্যাচই। ইংলিশ কাউন্টির দলটির সঙ্গে নাকি সে রকমই চুক্তি হয়েছিল তাঁর। বিসিবিও সাকিবকে সেভাবে অনাপত্তিপত্র দিয়েছিল, তবে যথারীতি শর্ত ছিল জাতীয় দলের প্রয়োজনে তাঁকে ছাড়তে হবে সারের। ভারত সিরিজে টেস্ট খেলবেন কি খেলবেন না এ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকাতেই সারের সঙ্গে সাকিবের ও রকম আলোচনা হয়েছিল বলে জানা গেছে। পরে যখন সিদ্ধান্ত হল টেস্ট সিরিজটা তিনি খেলবেন, তখন সারেই বাধ্য হয়ে সাকিবকে ছাড়ছে। এদিকে সাকিব ছাড়াও আজ দলের সঙ্গে ঢাকায় আসছেন না কোচিং স্টাফের কয়েক সদস্য। ছুটি কাটিয়ে তাঁরা আসবেন ভারত সফরের আগে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প দলের সঙ্গে ঢাকায় ফিরলেও মাঝের কয়েকটি দিন ছুটি কাটাতে তাঁরাও ঢাকা থেকে যাবেন অস্ট্রেলিয়ায়। ঢাকায় ফিরবেন ভারতে যাওয়ার আগে। দেশে ফিরে কিছুদিন ছুটিতে থাকবেন ক্রিকেটাররাও। তবে ভারত সফরের জন্য 9 সেপ্টেম্বর থেকে কয়েকদিন অনুশীলন করার কথা তাদের।